আজ আমি বাড়ি থেকে ভিডিও করতে পারিনি, তো পাটুলি থেকে শুরু করলাম। এই যে পাটুলি দেখো, তারপর আস্তে আস্তে জ্যামে আটকে গেলাম। এই পাটুলির জ্যাম তো সবারই জানা আছে কেমন। তারপরে আমরা পাটুলিতে ঢুকে গেলাম। এই যে পাটুলির দেখো কত সুন্দর লাগছে। পাটুলিতে অনেক রকম জিনিস দেখতে পাবে, সব রকম জিনিস দেখতে পাবে পাটুলিতে। তো পাটুলিতে আমরা দেখলাম, রাতের বেলাও আরও ভালো লাগে। যখন রাতেরবেলা একদিন যাব, ভিডিও করব, যখন দেখো সবাই। আর ভালোবাসা দিও, লাইক করো। আস্তে আস্তে আমরা ফের এগিয়ে গেলাম, কিন্তু আমরা যাব গড়িয়াহাট। তো এখানে নতুন একটা মেট্রো চালু হয়েছে, সেই মেট্রোর লাইনটা ওপর থেকে গেছে, দেখো কত সুন্দর লাগছে। সামনে মেট্রো স্টেশন, এই একটা সত্যজিৎ রায়ের নাম, এটা নতুন চালু হয়েছে। আমি যেতে যেতে একটু ভুলভাল বকছিলাম। গাড়িটা আমার ভাই চালাচ্ছিল, তাকে আমি র্যাপিডো দাদা বলছিলাম, যে আমার র্যাপিডো দাদাটা তাড়াতাড়ি পৌঁছেছিল আমার অফিসে। বাট গাড়িটা আমার ভাই চালাচ্ছিল, তো তার সাথে একটু মজা করলাম। পিছনে সবাই দেখছে, তো এই করতে করতে আমরা রাস্তাটা কাটিয়ে দিলাম। এটা আমাদের কলকাতার ঐতিহ্য ট্রাম লাইন, যেটা এখন বন্ধ করে দিয়েছে সরকার থেকে। তো যাই হোক, মাঝে মাঝে ট্রাম চড়তে খুব ভালো লাগতো। তো ট্রাম তো আর নেই, তো ট্রামের লাইনটা রয়ে গেছে। চলে এলাম আমরা রিলায়েন্স ডিজিটালে, মানে যেখানে আমাদের দরকার ছিল সেই রিলায়েন্সে চলে এলাম। এসে একটু ভিডিও করে নিলাম সামনেটা, কেন কি ভিতরে ভিডিও করার অ্যালাউ নেই। তো বাইরে থেকে আমরা করে নিলাম, করে নিয়ে আমরা অফিসের জন্য বেরিয়ে। সারাদিনে আর কোনো ভিডিও করতে পারিনি, তো যাওয়ার সময় ভিডিও করলাম। স্টোরটা আমাদের ক্লোজ হয়ে গেছে, দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। আমরা কয়েকজনই রয়েছি চেঞ্জিং রুমে, একটু লেট হয়ে যাওয়ার সময় একটু বকে নিলাম তোমাদের সাথে, তো ভিডিও করে নিলাম, দেখো তোমরা একটুখানি। তো এই স্টোর থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার সময় একটু ভুলভাল বকলাম, ওকে আবার আস্তে আস্তে বেরিয়ে গেলাম। তো যাই হোক, আজ রাতের জন্যে, সারাদিনের জন্যে আমাদের ডিউটি শেষ। তো এই নামলাম, এবারে যাবো স্টোরের বাইরে। এটা বাইরে বন্ধ হয়ে গেছে, স্টোর ক্লোজ হয়ে গেছে অলরেডি, শাটার পড়ে গেছে স্টোরের বাইরে। শুধু এই দিয়ে একটা খোলা রয়েছে, কেন কয়েকজন আছে তারা বেরিয়ে গেলে শাটার ফেলে, যে আমাদের দাদা সেও বেরিয়ে যাবে। তো এবার আস্তে আস্তে পুজোর একটা আমেজ চলে এসেছে। কালকের গণেশ পুজো, তো দেখতেই পাচ্ছেন চারিপাশে সাজানো গণেশ ঠাকুর চলে এসছে প্যান্ডেলে। গাড়ির জ্যাম ঠেলে আমরা এগিয়ে গেলাম। এবারে আমি চলে এলাম আমার গাড়িকে খাওয়াতে। গাড়ির খাওয়ানো স্টার্ট, গাড়ি এখন খাচ্ছে আমাদেরকে। খাওয়ার পরে আমরা যেরকম খাই, আমার গাড়িকেও তো খাওয়াতে হবে না। দেখো চারিপাশে একটা পুজো আমেজ চলে এসছে। তো সেই আমেজে মেতে উঠেছে আমাদের বাজার কলকাতাও, লাইটিং করে কত সুন্দর সাজিয়েছে। এবারে বোঝা যাচ্ছে গড়িয়াতে এইটা দেখতে হবে কেউ যদি আসো, এই স্ট্যাচুটা। তারপর আমরা নিজেদের পেট পুজো করলাম, ভুট্টা খেলাম। আন্টি ভুট্টা করছে আর সিরিয়াল দেখছে। যাই হোক, ভালো লাগলো। একটু আন্টি জিজ্ঞাসা করে আমি ভিডিওটা বানিয়ে নিলাম। দেখো ভুট্টা, মানে যে ভুট্টা খেতেও খুবই ভালো লাগে। ভুট্টা খাওয়ার পরে আমরা আবার বেরিয়ে গেলাম। দেখো পুজোর একটা আমেজ, পুজো গন্ধ চলে এসছে। তো খুবই আনন্দ লাগছে যে আর কদিন পরেই পুজো। চারিপাশে লাইট দিয়ে সাজানো, রাস্তাঘাট সেজে উঠেছে কদিন পরে। তো পুজোর যে জ্যাম,